হঠাৎ করে তার মনে হলো যে তার শরীরটা খুব ভার ভার লাগছে এবং তার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। তারপর এভাবে 2 দিন কেটে যাওয়ার পর থেকে তিনি তার হাজব্যান্ডের সাথে কথা বলতেন না। তো হঠাৎ করে উপস্থিত সকলে দেখতে পান যে নতুন বউয়ের মুখ থেকে হচ্ছে কাদা বের হচ্ছে। তো এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ইভেন উনি নাকি, যাকে কেন্দ্র করে ঘটনা, উনি বলেছিলেন ওনার শ্বশুরবাড়ি এবং ওনার বাবার বাড়ি সকলকে যে উনি নাকি স্বপ্নে দেখতেন যে ওনাকে 7 জন পরী এসে রথে করে পরিস্থানে নিয়ে যাচ্ছে, তাকে খুব আপ্যায়ন করছে, তার সাথে খুব কথা বলছে, বন্ধুত্বপূর্ণ এরকম। ঘটনাটি একটি গ্রামকে কেন্দ্র করে, গ্রামের একটি মেয়েকে কেন্দ্র করে। আজ থেকে অনেক বছর আগে গ্রামে একটি সচ্ছল পরিবারের একমাত্র মেয়েকে কেন্দ্র করে ঘটনাটি। খুবই সচ্ছল ফ্যামিলির থেকে বিলং করতো মেয়েটি। খুবই চঞ্চল প্রকৃতির ছিল, সবসময় পাড়া পাড়া ঘুরে বেড়াতো এবং তার সখীদের সাথে খেলাধুলা করতো। তো একটা সময় পর তার বিয়ের জন্য পাত্র দেখা হয়। তো তারপর তার একদিন বিয়ে ঠিক করা হয় এবং বিয়ে হয়ে যায়। তো বিয়ের দিন যখন সে তার শ্বশুর বাড়িতে যাবে বরপক্ষের সাথে, সেদিন সে হচ্ছে একটি হিন্দু পাড়া ক্রস করে হচ্ছে তাদের শ্বশুর বাড়ি। তো সেখান দিয়ে হিন্দু পাড়া ক্রস করে সে যাচ্ছিল। হঠাৎ করে তার মনে হলো যে তার শরীরটা খুব ভার ভার লাগছে এবং তার অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। তারপর এভাবে 2 দিন কেটে যাওয়ার পর থেকে তিনি তার হাজব্যান্ডের সাথে কথা বলতেন না। শ্বশুরবাড়ির সকলেই বিষয়টি লক্ষ্য করার পর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বা কি আসে বিষয়। তিনি কোনো কিছুই বলতেন না, সারাদিন চুপচাপ থাকতেন, ঘরের মধ্যে নিজেকে একা করে রাখতেন, খাওয়া দাওয়া করতেন না। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়, তিনি তার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করেন না, কারোর সাথে কথা বলেন না। তো তার শ্বশুরবাড়ির লোকেরা তার বাবার বাড়ির সকলকে জানায় বিষয়টি এবং তারা একত্র হয়ে একটা ডিসিশন নেওয়ার জন্য বসে যে কি সমস্যা বা কি আসে বিষয়। তো তারা 2 পরিবার একত্রে বসার পর হচ্ছে তার বাবা মা তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি মাত্র 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে, তুমি খাওয়া দাওয়া করো না কেন, কারোর সাথে কোনো কথা বলো না কেন, তোমার কি ছেলেকে পছন্দ হয়নি বা অন্য কোনো কিছু? তো তিনি কোনো কিছুই বলতেন না। ইভেন তারপর দেখা গেল যে গ্রামে হচ্ছে যদি সম্পর্কে বিচ্ছেদ করানো হয় বা একত্র করানো হয় বা কোনো ধরনের প্রবলেম হলে মুরব্বীরা এসে বসতেন। তো 2 পরিবারের মাঝে হচ্ছে মুরব্বীদের ডাকা হলো। তো তারাও আসলেন, তাদেরকে মাতবর বলা হয়। তো মাতবররাও আসলেন। তো মেয়েকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে, তোমার কি কোনো সমস্যা আছে কি না, বা তোমার হাজব্যান্ডকে পছন্দ হয়নি কি না, বা শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম আছে কি না। সো নতুন বউ কোনো কথাই বলে না, কারোর সঙ্গেই কোনো কথা বলে না, কাউকে কিছুই বলে না। 1 সপ্তাহ ধরে তিনি কিছু খাননি, ইভেন পানি পর্যন্ত পান করেননি। তো নতুন বউয়ের মা হচ্ছে সকলের সামনে তাকে পানি পান করান এবং ভাত খাওয়ানোর জন্য খুব জোর করতে থাকেন। তো হঠাৎ করে উপস্থিত সকলে দেখতে পান যে নতুন বউয়ের মুখ থেকে হচ্ছে কাদা বের হচ্ছে। তো এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর পরিস্থিতিকে সামাল দিয়ে সবাই হচ্ছে সেই সিচুয়েশনটাকে কাটানোর পর ওনার হচ্ছে শ্বশুর বাড়ি থেকে ওনার বাবার বাড়িতে ওনাকে নিয়ে আসা হয়। তো বাবার বাড়িতে নিয়ে আসার পর দেখা যেত যে রাতের বেলা উনি ঘরে থাকতেন না। তো এমনই একদিন হচ্ছে ওনাকে ওনার মা এবং বাবা ঘরে ঢুকে দেখেন উনি ঘরে নেই। সো নতুন বউ তাহলে গেল কোথায়? তো তারপর ওনারা সবাই হচ্ছে ঘর থেকে বের হয়ে তাকে খোঁজাখুঁজি করতে লাগলো। খোঁজাখুঁজি করার একটা সময় পর দেখা গেল যে কড়ই গাছের উপরে তিনি শুয়ে আছেন। তো তারপর সবাই মিলে তাকে নামায়। সো এই ব্যাপারটাও তাদের খুব আশ্চর্য লাগে যে কড়ই গাছের উপরে এত রাতের বেলা এই মেয়ে কীভাবে উঠলো, কীভাবেই বা শুয়ে আছে। একটা ছেলের পক্ষে তো সেটা সম্ভব না। আর গ্রাম অঞ্চল, আগেকার দিনের ঘটনা যেহেতু, তখন তো ইলেকট্রিসিটিও অত একটা ছিল না। এভাবে করে অনেক দিন যাওয়ার পর হচ্ছে আবার মিলমিশ করে তাকে তার শ্বশুরবাড়িতে পাঠানো হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিনি দেখা যেত গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন এবং তার হাজব্যান্ডকে বলতেন যে এই তুই উঠে নামাজ পড়, তোরা
5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করিস, আর আমরা একবার ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তো ওনার হাজব্যান্ডও খুব ভয় পেত এই ব্যাপারটিতে। তো ওনারা হচ্ছে হুজুর টুজুর ডাকেন বা যত ধরনের কবিরাজ আছেন তাদেরকে দেখান, কোনো কিছুই হয় না। ইভেন উনি নাকি যাকে কেন্দ্র করে ঘটনা, উনি বলেছিলেন ওনার শ্বশুরবাড়ি এবং ওনার বাবার বাড়ি সকলকে যে উনি নাকি স্বপ্নে দেখতেন যে ওনাকে 7 জন পরী এসে রথে করে পরিস্থানে নিয়ে যাচ্ছে, তাকে খুব আপ্যায়ন করছে, তার সাথে খুব কথা বলছে, বন্ধুত্বপূর্ণ এরকম। ইভেন তারপর যখন ওনার ফার্স্ট হচ্ছে প্রেগনেন্সি দেখা দেয়, উনি ওনার নিজের প্রসব হচ্ছে একটি নদীতে নিজে করেন এবং উনি ওনার একদম সুস্থ স্বাভাবিক একটি বাচ্চাকে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। সো এই ব্যাপারটি দেখেও সবাই খুব ভয় পেতে থাকে যে আসলে কি হলো, কি ঘটনা। ইভেন মাঝে মাঝে দেখা যেত যে উনি যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন, উনি এক রাতের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ হচ্ছে খতম করে ফেলতেন। ইভেন খুব সুন্দর করে আরবি বলতেন, কাদের সাথে যেন কথা বলতেন, হাসাহাসি করতেন। তো এই ব্যাপারগুলো যখন তার বাবার বাড়িতে জানানো হয়, সবাই খুব আশ্চর্য হয়, কেন কি উনি সূরা ইখলাসই জানেন না, উনি কিভাবে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত এক রাতের মধ্যে করে ফেলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি সূরা ফাতিহাও জানেন না। তো সবাই এই বিষয়গুলো নিয়ে খুব ভয় পেতে থাকে। তারপর ওনাকে খুব গার্ডের মধ্যেই রাখা হয়। তারপর এভাবে করে দেখা যেত যে ব্যাপারগুলো খুব বাড়ছিল। তারপর ওনার শ্বশুর বাড়ি থেকে ওনাকে ওনার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে উনি খুব অসুস্থ ছিলেন, অসুস্থ থাকতে থাকতে একটা সময় পর হচ্ছে উনি মারা যান। সো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।